আজ স্প্রিং রোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকাম সরু সরু করে কুচিয়ে নিয়েছি এবং পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আমি প্যানে অল্প করে সাদা তেল দেব, দেওয়ার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো সামান্য ভাজা হবে, জাস্ট একটু ট্রান্সপারেন্ট থাকতে থাকতেই তার মধ্যে এবার আমি দিয়ে দেবো কুচনো গাজরগুলো। দেখুন গাজরগুলো দিয়ে দিয়েছি। এবার গাজরটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি খুব সরু করে কুচিয়েছি, এগুলো খুব সরু করে কোচাতে হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম কুচনো বাঁধাকপিটা। দেখুন আমি সরু সরু করেই কুচিয়েছি, এবার আপনারাও এরকমই সরু করে কুচাবেন। এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। এবার সবগুলো দিয়ে দেওয়া হলে এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন এবং একটু গোলমরিচ। দেওয়ার পর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একবার আমরা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে একটু ঢেকে দিয়েছি, আপনারাও একটু ঢাকা দিয়ে দেবেন। দেখুন হয়ে গেছে একটুখানি নরম। তার মধ্যে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন টমেটো সস, চিলি সস এবং একটু সয়া সস। সয়া সসটা একটু কম পরিমাণে দেবেন, বা যেরকম আপনাদের স্বাদ পছন্দ করেন সেই মতনই দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে আবারও একটু ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে দেখুন আমার কিন্তু পুরটা একেবারেই রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে দেব, ঠান্ডা হয়ে যাবে একটু। এবার দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি রাইস পেপার। রাইস পেপারটাকে একটুখানি জলে ভিজিয়ে নিতে হয়, সেই মতন আমি এখানে একটু জল বাটিতে নিয়েছি। এবার চারদিকটা ছোটো ছোটো মানে একটু ভালো করে ভিজিয়ে নিয়েছি রাইস পেপারটা, যাতে চতুর্দিকটা ভিজে যায়। আপনারা এটা বড় পাত্রতে নিয়ে নেবেন, তাহলে একেবারেই ভেজানো হয়ে যাবে। যারা প্রথমবার করবেন তাহলে আপনাদের পক্ষে সুবিধা হবে। দেখুন রাইস পেপারটা এবার নিয়ে নিয়েছি ভিজিয়ে, এবার একটা প্লেটের উপর রেখেছি। এবার এতে আমি দিয়ে দেব পুরটা। পুরটা একটু সন্তর্পণে দেবেন, যতটা পছন্দ করেন, কারণ রাইস পেপারটা যথেষ্টই বড়। পুরটা দিলে একটু বেশি করেও কোনো অসুবিধা হবে না। এবার দেখুন ঠিক এইভাবে আপনারা মুড়বেন। একদিকটা মোড়ার পর আমি দেখুন দুই দিকের সাইডটাকে ভালো করে মুড়ে নিয়েছি, তাহলে কিন্তু একদম খুলবে না। দিয়ে তারপর এটাকে ভালো করে আমি ফোল্ড করে নিয়েছি, যেমন আমি আপনাদের দেখালাম। এইভাবেই আপনারা রাইস পেপারটা ফোল্ড করবেন, তাহলে কিন্তু ভাজার সময় একটুও খুলবে না। দেখুন এইভাবে একদম র্যাপ করে নিয়েছি। আর রাইস পেপার খুব তাড়াতাড়ি নিজেকে স্টিক করে নেয়। এবার আগেই আমি তেলটা গরম করে রেখেছি, এর মধ্যে আমি যেগুলো বানিয়েছি রোলগুলো দিয়ে দিয়েছি। আমি ডিপ ফ্রাই করেছি, বাট আপনারা কিন্তু স্যালো ফ্রাইও করতে পারেন। হ্যাঁ, তেল যারা একটু কম খাওয়া পছন্দ করেন তারা স্যালো ফ্রাই করবেন, স্বাদ একই রকম লাগবে। দেখুন আমার এখানে দুটো বানিয়েছিলাম রোল, আমার ভাজা হয়ে গেছে। এবার আপনারা সুন্দর করে পিস করে আপনারা পরিবেশন করুন। যে কোনো সসের সাথে কেমন লাগলো জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।